যখন কথা বললো, বাবা মার চোখে পানিটা ঝরঝর করছে, বলছে ঠিক আছে সন্তান, তুমি যখন যাবে তুমি যাও, তবুও তুমি ভালো থাকো। এই সন্তান ঢাকা চলে যায়। ঢাকায় গিয়ে ফ্ল্যাট বাড়িতে উঠে, ভাড়া বাড়িতে ওঠার পরে ওখান থেকে চাকরি করা শুরু করে। দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, সন্তান আর টাকা পাঠায় না। বেটার বলে বলেছে, তোমার মা বাবাকে একটি টাকাও তুমি দিতে পারো না। কি বলেছে? তুমি তোমার বাবা মাকে একটি টাকাও তুমি দিতে পারবা না, সমস্ত টাকা তুমি আমার নামে জমা করো ব্যাংকে। 2 বছর হয়ে গেল, বাবা মার কোনো খোঁজ নেই। বাবা মা কিভাবে আছে, কি খেয়ে থাকে, কি করে থাকে। হঠাৎ করে ছেলের মনে একদিন কষ্ট অনুভূতি হলো। 2 বছর চলে গেল, বাবা মা কোনো চিঠি পাঠায়নি, কোনো টাকাও পাঠায়নি। আমার বাবা মা বেঁচে আছে কিনা তবুও আমি জানি না। অনেক কষ্টের পর চিন্তা করলো, রাতের ভিতরে আমি ঢাকায় চলে যাব, ঢাকা থেকে বাসায় যাব। রাতের গাড়ি ধরে কুষ্টিয়া চলে যাচ্ছে। কুষ্টিয়া আসার পরে দেখে যে বৃদ্ধ কোনো মানুষ নাই। একজন বৃদ্ধ মানুষ একটা রিক্সা নিয়ে ওই হারিকেনের টিমটিমে আলো জ্বালিয়ে দাঁড়িয়ে আছে এক সাইডে। শীতের রাত, বস্তায় জামা, বস্তায় কাপড়, গায়ে ছেঁড়া গেঞ্জি। শীতের দিনে আপনারা জানেন, শীত লাগলে অনেক সময় কিন্তু বস্তা চর ধরে আছে, গায়ে দিলে কিন্তু তাও শীত মরে না। আর কিন্তু বাবা রিক্সা নিয়ে ওইখানে দাঁড়িয়ে আছে, আর সন্তান ঢাকার কোচ থেকে নেমে এসে বলছে, এই রিক্সায় খালি এদিকে এসো। কাকে বলছে বলেন তো? বৃদ্ধ বাবাকে বলছে। ছিল না সন্তান যে উঠে তার বাবা। অফিসার ছেলে, কারো কাছে পরিচয় দেয় না, তার সন্তান ঢাকায় আছে পরিচয় দেয় না, বলে না। না খেয়ে থাকে 3 দিন, না খাওয়া শরীর, 3 দিন না খাওয়া শরীর। ওই রিক্সা নিয়ে বাসা থেকে এসেছে। দিনের বেলায় রিক্সা চালালে আমার সন্তান যখন বলবে অমুকের সন্তান ম্যাজিস্ট্রেট, অমুকের সন্তান ইঞ্জিনিয়ার, অমুকের সন্তান ডাক্তার, আর আমার বাবা রিক্সা চালায়, এই কথা যদি ছেলের কানে যায়, বলেন তো কেমন লাগবে? শরম লাগবে, খারাপ লাগবে না? যদি আপনার ছেলে একটা ভালো চাকরি করে আর আপনি যদি ওই মুসিগিরি করেন, তাহলে এটা মান সম্মান ছেলে যাবে না? অবশ্যই যাবে। এই কথা চিন্তা করে দিনের বেলায় রিক্সা নিয়ে বের হয় না, রাতের বেলায় যেটুকু সময় পাই ওইটুকু সময় ভাঙ্গা রিক্সা নিয়ে টুকটুক করে হারকিন জ্বালিয়ে দু একটা ভাড়া মারে। অনেক সময় অনেক কথা বলে, এই বৃদ্ধ এই বয়স্ক মানুষ, তুমি রিক্সা চালাতে পারো না, কেন আসো? অনেক কথা শুনতে হয়। এই সন্তান ঢাকার কোচ থেকে নেমে দেখতে পারো একটাই মাত্র রিক্সা আছে, হারকিন জ্বালিয়ে টিন টিন করে বলছে খালি এদিকে এসো। আস্তে করে গাড়িটা আসলো। আসার পরে সন্তানটা বাবা রিক্সায় চলেছে, কিন্তু জানে না এটাই আমার বাবা রে। জনম দুঃখিনী বাবা এই রিক্সায় চালিয়ে এখানে এসেছে। ওই বস্তা মাথায় দিয়ে যখন খালি বলে ডেকেছে, বাবার মনটা হু হু করে কান্না করছে। আল্লাহু আকবার বলেন। সন্তান জানে না আমার বাবাকে আমি ডেকেছি, আর বাবা যখন সন্তানের গলা শুনতে পেয়েছে তখনই বুঝতে পেরেছে আমার কলিজার টুকরাটা আমার কাছে এসেছে। রিক্সায় চড়ার পর ঠুকঠুক করে যখন যাচ্ছে, তখন পিঠের উপর থাবালে বলছে, রিক্সা জোরে যা। কাক থাবা দিচ্ছে? তুমি এই বৃদ্ধ বয়সে কেন রিক্সা চালাতে পারো না? আসো কেন? জোরে চালাও। বাবার বুকের ভিতর থেকে কথাগুলো বের হচ্ছে না। সন্তান, তোমার মতো মানুষকে অফিসার বানানোর জন্য আজকে আমাকে এখানে আসতে হয়েছে। তোমার মতো সন্তানকে মানুষ করতে গিয়ে আজকে আমাকে এখানে আসতে হয়েছে। বাবা কথা বলে না। একবার নয়, দুইবার নয়, 3বার ধাক্কা মারার পরে বলতেছে সুরে যা। 3বার ধাক্কা মারার পরে বাবা সহ্য করতে পারে না রে।
আবেগে বাবা বস্তাটা সরিয়ে বলতেছে, ও সন্তান, তোমাকে মানুষ করতে গিয়ে আজকে আমার এই জায়গাতে এই অবস্থা হয়েছে। মুখ খোলা করে ছেলে আমার, বাবা তুমি এখানে কেন? তোমার এই অবস্থা কেন? তুমি রিকশা নিয়ে এখানে কেন রাতের বেলায়? বাবা বলতেছে, সন্তান তুমি চলে যাওয়ার পরে তোমার মা অনেক অসুস্থ হয়ে বিছানাগত পড়ে আছে আজকে 1 বছর ধরে। তুমি চলে যাওয়ার